সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। দূরে কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যেখান থেকে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, গত পর্বে আপনারা যে সকল দর্শকবৃন্দ আমাদেরকে ফোন কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপ করে অনেক দর্শকবৃন্দ আপনারা ফেসবুকে কমেন্টসও করেছেন, তো আমরা চেষ্টা করেছি আপনাদের ওই সকল রিকোয়েস্টগুলির মধ্য থেকে যেগুলো সম্ভব হবে ইনশাল্লাহ আজকের প্রোগ্রামে আমরা অন এয়ার করার চেষ্টা করব। তো আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত সম্পর্কে আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে নিজের স্থান জান্নাতে দেখে না নেবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, অনেক বড় একটি সুসংবাদ আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে দুনিয়া থেকেই জান্নাত দেখে নেওয়ার একটি ফজিলত, একটি সুসংবাদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আজকে তো আমরা এই গ্যারান্টি দিতে পারবো না যে আমাদের মধ্যে কে জান্নাতি, আমি জান্নাতে যেতে পারবো কিংবা পারবো না, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা গ্যারান্টি আল্লাহ রাসূল দিতে পারবেন। এবং যে সকল উম্মতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন, জান্নাতি বলবেন, তো এই গ্যারান্টিটা কিন্তু আমরা, যেহেতু হাদিসে মুবারাকার মধ্যে আসছে এটা, যে সে দুনিয়ায় থেকে জান্নাত দেখবে। এখন দর্শক শ্রোতা, যে ব্যক্তি দুনিয়ায় থেকেই জান্নাত দেখবে, যে সে কোথায় থাকবে জান্নাতে, তাহলে সে কি কখনো জাহান্নামে যেতে পারবে? কখনোই পারবে না। আর এই বিষয়টা এমন নয় যে এটা আপনার আমার ধারণা, বরং এটা হাদিসে মুবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর নিঃসন্দেহে আল্লাহ রাসূলের প্রতিটা কথা, প্রতিটা হাদিস নিঃসন্দেহে মকবুল, নিঃসন্দেহে সত্য হয়ে থাকে। আর কেউ যদি এটা বিশ্বাস না করে তার ঈমানই থাকবে না। তো অবশ্যই আমরা যদি চাই দুনিয়ায় থেকেই আমাদের স্থান জান্নাতকে দেখে নেওয়ার জন্য, তাহলে আমাদেরকে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। শুধু দুরূদ পাঠ করলেই হবে না, দুরূদ পাঠ করার যে উদ্দেশ্য, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ পাঠ করব, যদি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাই না থাকে, তো দুরূদ তো পাঠ করব, কিন্তু সেই দুরূদ পাঠের যে বরকত রয়েছে, যেই ফজিলত রয়েছে, দুরুদে পাঠ করার যেই রহমত রয়েছে, যেই উদ্দেশ্যে আমরা পড়ছি, সেটা কি হাসিল হবে? কখনোই হবে না। তো অবশ্যই দুরুদ পাঠ করার আগে তার প্রতি ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, মহাব্বত থাকতে হবে। এরপর যদি আমরা দুরূদ শরীফ পাঠ করি, ইনশাআল্লাহুল কারীম সেই দুরুদে পাকের বরকত পাওয়া যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আসুন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা দেরি করব না, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে যে টিজারগুলি আছে, প্রথমে আমরা টিজার দেখে নিই ইনশাআল্লাহুল কারীম। এরপরে আমরা ধারাবাহিকতার সাথে আপনাদের প্যাকেজগুলি এক এক করে দেখে নিব ইনশাআল্লাহ। জি, টিজার দেখে দিন। জিলানি দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর, দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর। কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি তোমার দরবার, দয়ার ভান্ডার রসূলে আরবি। আর যদি মোবাইলে কিছু দেখতেই হয়, তাহলে বাবার অনুমতি নিয়ে কিডস ল্যান্ডে আসা কার্টুনগুলো দেখুন। গোলাম রসুল, কানিজ ফাতিমা এবং টিঙ্কু নিউ কার্টুন সিরিজ দেখুন। নিঃসন্দেহে এই কার্টুন দ্বারা আপনারা এন্টারটেইনড হবেন এবং নতুন নতুন বিষয়ও শিখতে পারবেন। জাযাকিল্লাহ আপু। খাজা গরিবে নওয়াজ ইনি এমন একজন সত্তা, যিনি দুনিয়াতে কোনো আশা নাই, ওই মায়ের শেকমে থেকে ওইখানে আল্লাহ পাকের ইবাদত
রিয়াদ সম্পর্কে সেখান থেকে চর্চা শুরু করে দিয়েছে। হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্মানিত একজন ব্যক্তিত্ব। জাহিলিয়তের যুগে অর্থাৎ আমার প্রিয় নবীর আগমনের পূর্বে এবং আগমনের পরে ইসলামের যুগে, এই দুইটি যুগেই হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উসমান ছিল। অসংখ্য সাহাবী এমন আছে যারা জাহিলিয়তের যুগে তাদের নাম ছিল আরেকটি, ইসলাম গ্রহণ করার পর তারা নিজেদের নাম পরিবর্তন করে ফেলল। মকসুরা শরীফ, যাকে আপনার এই জালি মোবারক বলা হয়, লোহা ও পিতলের সেই জালি মোবারককে বলা হয়। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ঘটনা তো শুনুন, অবাক হয়ে যাবেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাল্যকালে একবার এরা দুজন অসুস্থ হয়ে পড়লেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফিদ্দার দুই শাহজাদা দ্বয়ের সুস্বাস্থ্যের জন্য 3টি রোজার মান্নত করলেন। হযরত সৈয়দুনা আল্লামা হালাবি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত সিরাত গ্রন্থে বলেন, কাবা ঘরের নির্মাণ কাজ শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট 3 বার সংগঠিত হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা এর পাঠে বা এর তেলাওয়াতে বরকত লাভ হয় এবং পাঠ না করাতে অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ হয়। যে ব্যক্তি এটি তেলাওয়াত করবে তার উপর কোনো আহলে বাতিল তথা জাদুকরের জাদু কখনো প্রভাব বিস্তার করতে পারবে না। জাকাত কাকে বলে? জাকাতের শরীয়ত অনুযায়ী শরঈভাবে জাকাতের সংজ্ঞা কি? বলা হয়, জাকাত শরীয়তের পক্ষ হতে নির্ধারিত ওই সম্পত্তিকে বলা হয় যার থেকে নিজের উপকার, নিজের লাভ শেষ করার পর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এমন মুসলমান ফকিরের মালিকানায় দিয়ে দেয়া হয়। আমরা মনে করি মানুষ মরে গেছে, এই তো লাশ পড়ে রয়েছে, সে শুনছে না, সে দেখছে না। না, সে শুনে, সে দেখে, কিন্তু বলতে পারে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা প্রথমেই দর্শক শ্রোতা আজকের টিজারগুলোই দেখে নিলাম। তো ইতিমধ্যে দর্শকবৃন্দ আপনারা হয়তোবা দেখে নিয়েছেন যে আপনাদের রিকোয়েস্ট যেটা গত পর্বে আপনারা করেছিলেন, তো কোন কোন রিকোয়েস্টগুলি আজকে অন এয়ার করা হবে। তো আর দেরি করব না, ইনশাল্লাহ আজকে শুরুতেই গত প্রোগ্রামে আমাদেরকে এক ইসলামী বোন বিনতে মজিবুর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলেন হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির শানে একটি মানকাবাত শুনতে চেয়েছিলেন। আমরা চেষ্টা করব আজকে এটা দেখিয়ে দেওয়ার জন্য। এর পূর্বে আমরা কিছু কল আছে, শুরুতেই কিছু কল নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ, এরপর আমরা প্রথম প্যাকেজটি দেখে নিব ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ মহমিনা হোসেন মন। আমি একটি গান শিখতে চাই, মেরাজ আমাদের প্রিয় নবী। মাশাআল্লাহ, মেরাজ আমাদের প্রিয় নবী, খুবই সুন্দর একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ইনশাআল্লাহ শুনবো, যদি সম্ভব হয় আগামী প্রোগ্রামের জন্য অপেক্ষা থাকতে হবে। পরবর্তী ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমার নাম মোহাম্মদ মিয়া। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের মাধ্যমে চ্যানেলে একটি অনুষ্ঠান হয়, আমি নজরুল সিটি লম্বার 112 মিশিনা হয়েছে কুরবানি একটু মিডিয়াম শো আমাদের আমি অনেক খুশি হইতাম। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য, সঙ্গে থাকবেন। পরবর্তী কল। নীলফামারী জেলা চৈতুল ইসলামবাগ থেকে বলছি। মোহাম্মদ মনু। আব্দুল হাবিব আচার্যের যে অনুষ্ঠানটি হয় একটু কোরআনতে, সেই অনুষ্ঠানে একটু পড়বো দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সঙ্গে থাকবেন, নিয়মিত আমাদের এই প্রোগ্রামটা দেখবেন ইনশাআল্লাহ, আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথম প্যাকেজের দিকে যাব দর্শকবৃন্দ। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির শানে একটি মানকাবাত আমরা আসুন শ্রবণ করে আসি। دم دم دستگیر غوث اعظم امر پی دم دم دستگیر غوث اعظم امر پی ارحم لنا ارحم لنا ارحم لنا یا شیخ ارحم لنا ارحم لنا یا شیخ ارحم لنا اولیاء
আমাদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি গৌসে আজম দস্তগীর তুমি সকল পীরদের পীর তুমি যে রোশন জমির তুমি সকল পীরদের পীর তুমি যে রোশন জমির খোদা বিরোধের সরদার তুমি গৌসে আজম দস্তগীর গৌসে আজম দস্তগীর জিলানি দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর হাসরের ময়দানে দেখে বলে উঠবে সকলে মারহাবা শত মারহাবা মারহাবা শত মারহাবা ইয়া গৌসে আজম দস্তগীর মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী উসিলা আহমদ রাজা উসিলা আহমদ রাজা ইয়া গৌসে আজম দস্তগীর গৌসে আজম দস্তগীর গৌসে আজম দস্তগীর জিলানি দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর দম দম দস্তগীর গৌসে আজম আমার পীর ইরহাম লানা ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা ইরহাম লানা ইয়া শেখ ইরহাম লানা। মাশাআল্লাহ, প্রথমে আমরা বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানী গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এর শানে আমরা একটি মানকাবাদ শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হুজুর গাউসে পাকের আমরা যারা মুরিদ হয়েছি মুরিদ হিসেবে গোলাম হিসেবে যেন কবুল করে নেন এবং তার ফয়েজ ও বরকত ধারা যেন আমাদেরকেও ধন্য করেন। তো আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। পরবর্তী প্যাকেজ হচ্ছে আলাবিন ভাই ঢাকা থেকে, তিনি গত পর্বে আমাদেরকে চিস্তের প্রদীপ অনুষ্ঠানের কিছু অংশ তিনি দেখতে চেয়েছিলেন। আমরা আরেকটি প্যাকেজ আসুন দেখে আসি। খাজা গরিবে নওয়াজ ইনি এমন একজন সত্তা যিনি দুনিয়াতে কোনো আসে নাই, ওই মায়ের শেকমা থেকে ওইখানে আল্লাহ পাকের ইবাদত রিয়াদত সম্পর্কে সেখান থেকে চর্চা শুরু করে দিয়েছে। আর সেটার কথাটা বলেছেন তার আম্মাজান জি, এবং তিনি এই পৃথিবীতে আগমন করার পরেই তিনি কখনো অনৈতিক কাজ করে নাই, সবসময় আল্লাহ পাকের ইবাদত রিয়াজত এগুলোর মধ্যে তিনি লিপ্ত ছিলেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাই যেভাবে দ্বীনের প্রচার প্রসার করেছেন ওইভাবে আল্লাহ পাকের ইবাদত করেছেন। গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি হাফেজে কোরআন ছিলেন। আচ্ছা, এবং তিনি প্রতিদিন ও রাতে একটি করে কোরআন খতম দিতেন এবং কোরআন খতমের পর অদৃশ্য থেকে আওয়াজ আসতো যে হে মঈনুদ্দিন, আমি তোমার কোরআন খতমকে কবুল করলাম। এটা সিরুল আখতাবের 136 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো দেখুন লেখক ভাই, আমরা তো কোরআন পাকের তিলাওয়াত করি রমজান মাস আসলেই, বা কোনো মৃত ব্যক্তির পাশে আত্মীয় স্বজন ইন্তেকাল করলে এদের পাশে কবরের পাশে গিয়ে আমরা কোরআন পাকের তিলাওয়াত করি। কিন্তু বুজুর্গানে দিন দেখুন দিনে এবং রাতে মিলে একটা করে খতম আদায় করা, তাহলে কতগুলো ইবাদত করেছেন, কতটা সময় ব্যয় করেছেন খতম কোরআনের জন্য। দর্শকবৃন্দ, আমরা খুবই সুন্দর কিছু আলোচনা আমরা শ্রবণ করে নিলাম যে চিস্তের প্রদীপ অনুষ্ঠান থেকে মোবাল্লিকে দাওয়াত ইসলামী সুন্দর আলোচনা করছিলেন, আমরা শ্রবণ করলাম। আমাদেরকে জুনাইদ হাসান ভাই কমেন্টস করেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি লিখেছেন, আমি বগুড়া থেকে জুনাইদ হাসান বলছি। মাদানী চ্যানেলে মাজনাবি থেকে শিক্ষা সম্বন্ধে একটি অনুষ্ঠান সম্প্রচার করলে আমরা দর্শকবৃন্দ উপকৃত হব। মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জুনাইদ হাসান ভাই, আপনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। তো আপনাকে বলবো জুনাইদ ভাই যে আমাদের মাদানী চ্যানেলের মধ্যে একটি অনুষ্ঠান হয়ে থাকে দারসে মাজনাবি শরীফ, দরসে মাজনাবি শরীফ। এটা আপনি হয়তোবা যেই অনুষ্ঠানটা চাচ্ছেন তো হয়তোবা সেই অনুষ্ঠান সম্পর্কেই আপনি পেয়ে যাবেন। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে আপনার যে কাঙ্ক্ষিত ইচ্ছা ছিল, যে বিষয় নিয়ে আপনি আলোচনা শুনতে যাচ্ছেন, তো আশা করি আপনি এই অনুষ্ঠানটার মধ্যে সেই বিষয়গুলি পেয়ে যাবেন। মোবাল্লিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ কালিম আত্তারি মাদানী ভাই তিনি এই অনুষ্ঠানটা করেছেন দারসে মাজনাবি শরীফ। ইনশাল্লাহ আপনারা ইউটিউবের মধ্যে যে সার্চ করবেন দারসে মাজনাবি শরীফ, আপনারা সার্চ করে মাদানী চ্যানেল বাংলা এই কথাটাও লিখবেন, তাহলে দ্রুত এটা প্রথমেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজ্জাবাজাল, ধন্যবাদ অনেক আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা
SMS পড়ব হোয়াটসঅ্যাপে আমাদেরকে রাজশাহী জেলা থেকে বিনতে মজিবুর, তিনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, একটি কালামের ভিডিও দেখতে চাই রাশেদ ভাইয়ের। তুমি আমায় হজে ডাকিলে ইয়া আল্লাহ করো আশা পূরণ। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি, বিশেষ করে হজের মৌসুমে খুবই সুন্দর একটি ইমোশনাল হার্ট টাচিং একটি কালাম, যেটা হজকে কেন্দ্র করে আমাদের রাশেদ আত্তারি ভাই তিনি পাঠ করেছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার SMS-টি নোট করার জন্য। পরবর্তী প্রোগ্রামে যদি সম্ভব হয় আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইয়া রব্বে মুস্তফা আমাকে হজে ডাকো না, এসে যেন দেখি দু চোখে তোমার কাবা। আচ্ছা, এটার যে বাংলা, উর্দু জিনাত, এটা বাংলা সম্ভবত আপনি লিখেছেন। এটা আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় দেখিয়ে দেওয়ার জন্য। কে লিখেছেন এটা আমাদেরকে রাজশাহী থেকে মেসেজ করেছেন, নাম লিখেননি। যাই হোক, আরেকজন আমাদেরকে সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি বগুড়া থেকে বাহলুল আরসালান বলছি, তিনি লিখেছেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে বিজ্ঞানের সাথে ইসলামের সম্পৃক্ততা নিয়ে একটি অনুষ্ঠান করলে আমরা দর্শকবৃন্দ উপকৃত হব। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আপনি পরামর্শ দিয়েছেন। যে সকল দর্শকবৃন্দরা সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে কী কী প্রোগ্রাম করা দরকার, তো আমরা চেষ্টা করব। এটা আমাদের জন্য খুবই ভালো বিষয় যে আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারবো মজলিসের সাথে, যে এই ধরনের প্রোগ্রাম ইনশাল্লাহ বিজ্ঞান এবং কুরআন নিয়ে আমাদের মাদানী চ্যানেল বাংলায় হয়তো বা অনেক পূর্বে কিছু প্রোগ্রাম হয়েছিল। তো যদি নতুন কোনো প্রোগ্রাম করা হয় নতুন কোনো মুবাল্লিকের মাধ্যমে, ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব খুবই শীঘ্রই আমরা এই ধরনের প্রোগ্রামগুলো পুনরায় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। পরবর্তী আমরা নেক্সট যেই প্যাকেজ দেখব ইনশাআল্লাহ, সিলেট থেকে আমাদেরকে গত পর্বে জানিয়েছিলেন সম্ভবত একটা মাদানী মুন্না কানিজ ফাতেমা কার্টুনের জন্য রিকোয়েস্ট করেছিলেন। কানিজ ফাতেমা পর্বটি দেখে আসি ইনশাআল্লাহ, এরপরে আমরা আবারও আপনাদের কাছে আসবো, কিছু কলও নিব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমার সাথে আপনার সমস্যা কি? কেন আমার পিছনে পড়ে থাকেন? আপনি নিজেই সাবধান হতেন। সরি বলুন আমাকে। আমি আপনাকে সরি বলবো? যত বড় মুখ না তত বড় কথা। ঠিক আছে, তাহলে আমি আপুকে বলছি। আচ্ছা বাদ দিন না, এদিকে আসুন, আমি আপনাকে একটি ইন্টারেস্টিং কথা বলছি। আচ্ছা বলুন। আমি মোবাইল ইউজ করি। কার মোবাইল? বাবার। বাবার? কিন্তু আমাদের তো এভাবে কারো জিনিস ইউজ করা উচিত নয়। আচ্ছা, যদি আপনি আমাকেও চালাতে দেন তাহলে আমি আপুকে বলবো না। চলুন ঠিক আছে, আমার পেছন পেছন আসুন। শোনো 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 কানিজ ফাতেমার কথা। আচ্ছা বাহিরেই দাঁড়িয়ে থাকুন, আমি ভিতরে মোবাইল ইউজ করব। 5 মিনিট আমি এবং 5 মিনিট আপনি। শোনো 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 কানিজ ফাতেমার কথা। বাইরে এখনো আসছে না কেন? 5 মিনিটের বেশি হয়ে গেছে, এখন আমার পালা। নয়তো আমি আপুকে গিয়ে বলছি। প্লিজ, ব্যাস আর 1 মিনিট। ব্যাস এই 1 মিনিটই চালাবেন, নইলে আমি নিজে এসে নিয়ে নিব। আপনি এখানে বাবার রুমের সামনে কি করছেন? সত্য সত্য বলুন, রাইকা কোথায়? শোনো 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 কানিজ ফাতেমার কথা। এই ইলেকট্রিক ডিভাইসকে নিয়ম বহির্ভূতভাবে ব্যবহার করা অনুচিত, আর মোবাইলে এমন কার্টুন দেখাও অনুচিত যার মাধ্যমে আমাদের আকীদা দুর্বল হয়। আর যদি মোবাইলে কিছু দেখতেই হয় তাহলে বাবার অনুমতি নিয়ে কিডস ল্যান্ডে আসা কার্টুনগুলো দেখুন। গোলাম রাসূল, কানিজ ফাতিমা এবং টিঙ্কু নিউ কার্টুন সিরিজ দেখুন। নিঃসন্দেহে এই কার্টুন দ্বারা আপনারা এন্টারটেইনড হবেন এবং নতুন নতুন বিষয়ও শিখতে পারবেন। জাযাকাল্লাহ আপু। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি মেসেজ কিন্তু আমাদেরকে দিয়েছেন যে কানিজ ফাতেমা কার্টুন কিংবা অন্যান্য আমাদের যে কার্টুনগুলি রয়েছে দর্শকবৃন্দ, এর মাধ্যমে কিন্তু আমরা এন্টারটেইনমেন্টও পাবো, বিনোদন যেটা আমরা পাবো, পাশাপাশি কিন্তু শিক্ষণীয় বিষয়, যেই শিক্ষণীয় বিষয়টা শেখা সেটা জানা আমাদের জন্য যেটা জরুরি। তো ওই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই ইসলামিক কার্টুনগুলো মাদানী চ্যানেল বাংলার মধ্যে অন এয়ার করা হয়, সেটা গোলাম রাসূলের মাধ্যমে হোক কিংবা সেটা কানিজ ফাতেমা কিংবা সেটা হামজা কার্টুনের মধ্যে, কিন্তু আমরা চেষ্টা করে দেখিয়ে দেওয়ার জন্য যে আমাদের ছোট বাচ্চারা কিংবা অনেক বড়রা কিন্তু কার্টুন দেখে,
এমন অভ্যাসও কিন্তু অনেকের আছে। আর যদি সেটা এন্টারটেনমেন্ট দিয়ে থাকে, যদি সেটা শিক্ষণীয় হয়ে থাকে, তো সেটা কেন দেখবে না? সেটা বড় হোক কিংবা ছোট, সবার কাছে কিন্তু সেই বিষয়গুলো ভালো লাগবে। তো ইনশাল্লাহ এই দাওয়াতটি আপনারাও পৌঁছে দেবেন, নিজেরাও দেখবেন, নিজেদের পরিবার, নিজেদের সন্তানদেরকেও যেন আমরা এই ইসলামিক কার্টুনগুলো দেখিয়ে থাকি। এর মধ্যে ইনশাল্লাহ ইসলামিক বেসিক যেই চর্চাগুলি আছে এগুলো ইনশাল্লাহ প্র্যাকটিসটা ছোট থেকে চলে আসবে আমাদের সন্তানদের মাঝে ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি প্যাকেজ দেখবো আমরা ইনশাল্লাহ। ইমরান ভাই চট্টগ্রাম থেকে আমলের পরিশুদ্ধতা অনুষ্ঠানের কিন্তু একটি অংশ দেখতে চেয়েছিলেন, গত পর্বে আমাদেরকে জানিয়েছিলেন, আমরা সেটাও দেখে আসি। চলুন। হযরত সাইয়েদনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্মানিত একজন ব্যক্তিত্ব। জাহিলিয়তের যুগে, অর্থাৎ আমার প্রিয় নবীর আগমনের পূর্বে এবং আগমনের পরে ইসলামের যুগে, এই দুইটি যুগেই হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উসমান ছিল। অসংখ্য সাহাবী এমন আছে যারা জাহিলিয়তের যুগে তাদের নাম ছিল আরেকটি, ইসলাম গ্রহণ করার পর তারা নিজেদের নাম পরিবর্তন করে ফেলল। কিন্তু উসমান এমন সুন্দর একটি নাম যে এই উসমান নামটি জাহিলিয়তের যুগেও ছিল এবং ইসলাম গ্রহণ করার পরেও উসমানই ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়তের যুগেও তার সম্প্রদায়ে নিষ্ঠাবান এবং সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। কুরাইশ গোত্রের লোকেরা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভালোবাসত যে রাতের বেলায় যখন মায়েরা নিজের সন্তানদেরকে ঘুম পাড়াতো তখন এভাবে বলতো যে হ্যাঁ আমার কলিজার টুকরা, আমি তোমাকে ঠিক সেভাবে ভালোবাসি যেভাবে কুরাইশের লোকেরা উসমানকে ভালোবাসে। মানে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোত্রের মাঝে এত পছন্দনীয় একজন ব্যক্তিত্ব ছিলেন। আদব কায়দা, কথা বলার ভঙ্গি, সৌন্দর্য, সব দিক থেকেই নিষ্ঠাবান, আমানতদার, সব দিক থেকে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালো একজন মানুষ ছিলেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপাধি হচ্ছে যুন নুরাইন। যুন নুরাইন শব্দের অর্থ হচ্ছে দুইটি নূর বিশিষ্ট ব্যক্তি। কেন বলা হয় যুন নুরাইন? কারণ হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ বন্ধনে একের পর এক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন শাহজাদি হযরত রোকিয়া এবং হযরত সাইয়েদাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বিবাহে এসেছিলেন। মাশাআল্লাহ, আমরা ওসমান সাহাবায়ে কেরামের যে মর্যাদা সম্পর্কে শুনছিলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে আমরা খুব সংক্ষিপ্তভাবে শুনছিলাম, অনেক সময় স্কিপ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব দর্শকবৃন্দ, প্রতিটা প্রোগ্রাম তো থাকেই আমাদের আর্কাইভের মধ্যে, তো বিশেষ করে জুমার সময় যে আমলের পরিশুদ্ধতা, এটা যখন লাইভ হয় আমাদের প্রতিটা ইসলামী বোনদের উচিত যে জুমার ওই সময়টায়, যেহেতু ইসলামী ভাইরা জুমার দিন মসজিদের মধ্যে বয়ান শ্রবণ করে, মসজিদের মধ্যেই থাকে, তো ইসলামী বোনরাও যেন সেই সুবাসটা পায়, সেই ইলমের দিনটা যেন অর্জন করতে পারে জুমার দিন। সেজন্য মাশাআল্লাহ প্রতি জুমাতেই মাদানী চ্যানেল বাংলার মধ্যে অনুষ্ঠান হয়ে থাকে আমলের পরিশুদ্ধতা। প্রতিটি জুমাতেই কিন্তু বিশেষ ওই মাস অনুযায়ী, ইসলামিক মাস ইভেন্ট অনুযায়ী কিন্তু মাশাআল্লাহ সুন্দর সুন্দর টপিকসে আলোচনাগুলি করে থাকে। তো আপনি দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, আপনারা প্রতিটা প্রোগ্রাম দেখবেন এবং এটা অপরের কাছেও শেয়ার করবেন, এবং প্রতিটি প্রোগ্রাম বয়ান শ্রবণ করার পূর্বে অন্তরে একটি নিয়ত এটা থাকবে, মাস্ট বি থাকা উচিত, যে যেই বিষয়টা আজকে আমি শুনবো, আমি এই বিষয়টার প্রতি অ্যাটলিস্ট আমল করব। যদি কখনো কোনো একটি গুনাহের বিষয়ে আলোচনা করা হয়, তো আমাদের উচিত থাকবে, নিয়ত এটা থাকবে যে আল্লাহ পাক এই গুনাহটা থেকে আমি যেন বেঁচে যাই, এবং বেঁচে যাওয়ার মন মানসিকতা, এবং সেটা ট্রাইও করতে হবে। তো এইভাবে যখন আমরা প্রতিটি প্রোগ্রাম দেখব, এক একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, তো ধীরে ধীরে যখনই আমরা একটি দুইটি বিষয়ে শিখব, নিজের উপর আমল করব ইনশাআল্লাহ, তখন আমাদের মধ্যে এই অনুষ্ঠানগুলি দেখা, কোনো ধর্মীয় মাহফিলে বসা, ইলমে দিন অর্জন করা, শেখা, এগুলো আমাদের কাজে আসবে তখনই যখন আমরা আমল করব। আমল তো করতে হবে, শুধু মাদানী চ্যানেল দেখলাম, শুনলাম, শেয়ার করলাম, কিন্তু নিজের মধ্যে এটা আমলে আনলাম না, তাহলে কিন্তু সেটা দেখা শোনা হয়তোবা কিছু সময়ের জন্য এটা আমাদের সওয়াব হবে, কিন্তু বিশেষ করে আমলটা করতে হবে, যেটা আমার দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবে। আল্লাহ পাক কবুল করুক। পরবর্তী আমরা আরেকটি প্যাকেজের দিকে যাবো ইনশাআল্লাহ। পরবর্তী প্যাকেজের জন্য গত পর্বে আমাদেরকে হাসান ভাই হবিগঞ্জ থেকে জিয়ারতে হারামাইন অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছিলেন, আমরা সেটি শ্রবণ করে দেখে আসি।
এরপর ইনশাল্লাহ কিছু কল আপনাদের নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। মকসুরা শরীফ, যাকে আপনার এই জালি মোবারক বলা হয়, লোহা ও পিতলের সেই জালি মোবারককে বলা হয় মকসুরা শরীফ, যা কবর মোবারকের চতুর্দিকে সৈয়দনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নির্মাণ করেছিলেন। 5 কোণা বিশিষ্ট দেওয়ালটির পাশে স্থাপন করা হয়েছিল। সর্বপ্রথম মিশরের সুলতান রুকনুদ্দিন বাইবার্স 668 হিজরিতে কাঠের জালি মোবারক নির্মাণ করেছিলেন। তখন এর উচ্চতা 2 জন মানুষের দেহের উচ্চতার সমান ছিল। অথবা শাহ জাইনুদ্দিন কাতবুগা 694 হিজরিতে এর উপরে আরও জালি বাড়িয়ে দেন, যা ছাদের সাথে গিয়ে লেগেছিল। 886 হিজরিতে এক অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই দুর্ঘটনায় জালি মোবারক শহীদ হয়ে গেল, যেহেতু কাঠের ছিল। তো সুলতান কায়েতবাই লোহা আর পিতলের জালি তৈরি করে দেন, যাতে পিতলের জালিগুলো কিবলার দিকে আর লোহার জালিগুলো বাকি 3 দিকে স্থাপন করা হয়। মকসুরা শরীফে কয়েকটি দরজা রয়েছে। এই জালি মোবারকের কয়েকটি দরজা রয়েছে। একটি কিবলার দিকে রয়েছে। এই কিবলার দিকে যে দেওয়াল রয়েছে তার নাম বাবুত তওবা। পশ্চিমের দেয়ালে যাকে বাবুল ওয়াফুদ বলা হয়, আর পূর্বের দেয়ালে যার নাম বাবে ফাতিমা বলা হয়। আপনার উত্তরে যে দেয়াল রয়েছে তাকে বাবুত তাহাজ্জুদ বলা হয়। বাবে ফাতিমা ব্যতীত সকল দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়েছে। আর যখন এই বাবে ফাতিমাটিও তখনই খোলা হয় যখন কোনো দেশের আপনার রাষ্ট্রপতি বা রাষ্ট্রীয় মেহমান আসেন, তার সম্মানে তিনি যদি ইচ্ছা পোষণ করেন তাহলে তার সম্মানে এটা খোলা হয়। এরা ওই মকসুরা শরীফ অর্থাৎ জালি মোবারকের ভেতরে প্রবেশ করলেও আমরা শ্রবণ করেছিলাম 5 কোণা বিশিষ্ট যে দেয়াল নির্মাণ করা হয়েছে, যা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি নির্মাণ করেছিলেন, সেই দেয়ালের ভিতরে প্রবেশ করতে পারেন না, তারা বাইরেই থাকেন, কারণ সেখানে প্রবেশ করার কোনো দরজাই নেই। 5 কোণা বিশিষ্ট দেয়ালের চারপাশে বড় বড় পর্দা টাঙানো রয়েছে। এ হচ্ছে আপনার জালি মোবারকের যে ইতিহাস। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করলাম মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে জিয়ারতে হারামাইন এই অনুষ্ঠান, আলফিসানি আত্তারি ভাইয়ের যে একটি অনুষ্ঠান, খুবই সুন্দর অনুষ্ঠান। এবং আজকের এখন যেই টপিকসটা নিয়ে আমরা দেখলাম যে সোনালী জালি মোবারক নিয়ে খুবই সুন্দর বর্ণনা দিচ্ছিলেন। আল্লাহ পাক কবুল করুক। আরও বিস্তারিত হয়তো বা আমাদের জানার জন্য হয়তো বা অনেক সময় আমরা দর্শকবৃন্দ যে যখনই অনুরোধ করি শর্ট ক্লিপস দেখি, কিন্তু এটা দেখার পর হয়তো আমাদের কিউরিওসিটি আরও বেড়ে যায় যে বাকি অংশগুলো জালি মোবারকের অন্যান্য যে পার্টসগুলি রয়েছে সেগুলো কি। তো আমি বলবো আপনাদেরকে অবশ্যই ফেসবুকের মধ্যে কিংবা ইউটিউবের মধ্যে কিন্তু এটা ফুল প্রোগ্রামটা আপনারা আমাদেরকে দেখতে পাবেন। জিয়ারতে হারামাইন এটা সার্চ করে মাদানী চ্যানেল বাংলা লিখবেন, ইনশাল্লাহ এই পর্বগুলি পেয়ে যাবেন। এবং বিষয় দিয়েও যদি আপনারা সার্চ করেন যে সোনালী জালির ফজিলত ও বরকতসমূহ, তাহলে ইনশাল্লাহ এই প্রোগ্রামের ফুল এপিসোডটা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে স্বচক্ষে দুনিয়াতে থেকেই যেন আমরা জীবনে একবার হলেও যেন সবাই সোনালী জালি দেখতে পারি, জিয়ারত করতে পারি, দাঁড়িয়ে নবী পাককে সালাতু সালাম পাঠ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক সবাইকে দান করে। সকলের তাকদিরের মধ্যে যেন আল্লাহ পাক হজ লিখে দেয়, সেই দোয়া করি। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনারা মেসেজ করার জন্য। পরবর্তী একটি প্রোমো দেখব আমরা, নতুন একটি অনুষ্ঠান হয়তো বা আমাদের নিয়ে আসছে মাদানী চ্যানেল বাংলা। এই প্রোমো দেখার আগে কিছু কল রয়েছে, আমরা কল নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ, এরপর আমরা প্রোমোটি দেখে নেব ইনশাল্লাহ। কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল্লাহ, আমি গাজীপুর থেকে বলছি। আমি আল্লাহ 99 নামের ভিডিওটি দেখতে চাই। মাশাআল্লাহ, মাদানী মুন্না ভাই আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাকের 99টি নামের একটি কালাম রয়েছে মাদানী চ্যানেলের মধ্যে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই কালামটি পরবর্তী প্রোগ্রামে যদি সম্ভব হয় আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। জি, নেক্সট। আমি ঢাকা থেকে বলছি। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় তরিকতের পথ, ইপি নাম্বার 48, বিষয় হচ্ছে বাহিক্য কল্যাণ। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম।
মাশাআল্লাহ, আমরাও চেষ্টা করব আপনাকে দেখিয়ে দিলে আমরাও খুশি হব ইনশাআল্লাহ, কারণ আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের জন্যই হয়ে থাকে। তো অবশ্যই আমরা চেষ্টা করব এবং প্রতিটি দর্শকদের রিকোয়েস্টগুলি দর্শকদের আমরা চেষ্টা করে থাকি যেগুলি সম্ভব হয় সেগুলো অন এয়ার করে দেওয়ার জন্য। তো অবশ্যই আমরা চেষ্টা করব এবং আপনাদের কলগুলোই কিন্তু আমরা নোট ডাউন করে রাখি, যেই সকল দর্শকবৃন্দদের কল, SMS, যে রিকোয়েস্টগুলি, যে প্রোগ্রামগুলি আমাদের আর্কাইভের মধ্যে রয়েছে, তো সেগুলোর মধ্যে থেকে আমরা ট্রাই করি দেখিয়ে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ কল করার জন্য। যারাই কল করেছেন দর্শকবৃন্দ সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখন নেক্সট যে প্রোমোটা দেখব, উত্তম কথা, নতুন যে অনুষ্ঠান, ইনশাআল্লাহ এর কিছু প্রোমো আসুন দেখে আসি। চরিত্র উত্তম হলে জীবন সুন্দর হয়, কর্ম সৎ হলে হৃদয় প্রশান্তিময় হয়। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। ঈমান, ইবাদত ও উত্তম চরিত্র আমাদের জীবনের প্রকৃত সৌন্দর্য। আর সেই সৌন্দর্যের স্বরূপ চড়াতে মাদানী চ্যানেল নিয়ে আসছে আত্মশুদ্ধিমূলক অনুষ্ঠান। এতে দেখবেন কোরআন ও সুন্নতের আলোকে সৎকর্ম, সুন্দর স্বভাব এবং উত্তম চরিত্র সহ একটি আদর্শ জীবন গড়ার লক্ষ্যে নানান বিষয়াদি নিয়ে আলোচনা। কাজেই দেখতে ভুলবেন না চমৎকার অনুষ্ঠান উত্তম কথা, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়, ইনশাআল্লাহুল কারীম। দেখুন অনুষ্ঠান উত্তম কথা প্রতি বৃহস্পতিবার বিকেল 5টায় ইনশাআল্লাহ, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, উত্তম কথা অনুষ্ঠানে একটি প্রোমো আমরা দেখলাম। হয়তো বা এটি দর্শকবৃন্দ আবারও আপনাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে এই প্রোমোটা দেখানো। হ্যাঁ, ইতিমধ্যে হয়তো বা আপনারা কয়েকটি প্রোগ্রাম, উত্তম কথার কয়েকটি পর্ব আপনারা দেখেছেন। সম্ভবত ইউটিউবের মধ্যে 5টি কিংবা 6টি এপিসোড আপলোড করা হয়েছে। তো আমি বলবো আপনারা প্রতিটি প্রোগ্রাম দেখে নেবেন। এর মধ্যে আমরা ইনশাআল্লাহুল কারীম উত্তম কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই উত্তম কথাগুলির বিষয়ে আরজ করেছেন, যে হাদিসি মুবারকাগুলি আছে এবং উত্তম কথা কিভাবে বলতে হবে, এই সকল বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী কিন্তু এই অনুষ্ঠানগুলির মধ্যে তরবিয়ত করেছেন। তো আমাদের সকলের কিন্তু উচিত কিভাবে উত্তম কথা বলতে হবে এবং কোন উত্তম কথাগুলি আমাদের জীবনকে পরিবর্তন করে দেয়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। তো এর জন্য আমাদের অনুষ্ঠান রয়েছে মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাইয়ের। তো আপনারা প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই অনুষ্ঠানটা হয়ে থাকে মাদানী চ্যানেলের মধ্যে। তো দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী আরেকটি প্যাকেজ আমরা দেখব। এর পূর্বে আমরা কিছু SMS-ও আসছে, আমরা কিছু SMS পাঠ করে নিচ্ছি ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ করেছেন আমাদেরকে, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তিনি কোথা থেকে লিখেছেন, নাম কিছুই লেখেননি, লিখেছেন আমার আম্মু 2017 সাল থেকে আপনাদের চ্যানেল নিয়মিত দেখেন এবং অন্যদেরকেও দেখার জন্য উৎসাহিত করেন, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো আপনার SMS-টি পাঠ করে, যে 2017 সাল থেকেই দেখছেন। তো এটা অনেক বড় একটি বিষয় যে প্রতিনিয়ত মাদানী চ্যানেল বাংলা দেখা এবং অপরের কাছেও পৌঁছানো, এটাও কিন্তু অনেক বড় একটি নেকির কাজ হতে পারে। কখন আপনার এই নেকির কাজ সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। একটি কাজ যখন আপনি অন্যদের কাছে পৌঁছিয়ে দেবেন, কোনো নেকির কাজ, সে যদি নেককার হয়ে যায়, এটাই আমার জন্য অনেক বড় একটি সদকায়ে জারিয়ার কারণ হয়ে দাঁড়াবে। তো এর জন্য দর্শকবৃন্দ, শুধু আমরা নিজেরা নেকির কাজ করব, প্রোগ্রাম দেখব কিন্তু অপরকে পৌঁছাবো না, এমনটা যেন না হয়। প্রতিটা কাজ যদি নেকির কাজ হয়, আমাদের উচিত সেই কাজগুলো নিজের মধ্যে না রেখে নিজের ফ্যামিলি মেম্বার, নিজের আত্মীয় স্বজন, অপরের কাছে কিন্তু এই কাজটি পৌঁছিয়ে দেওয়ার জন্য। তাহলে ইনশাআল্লাহুল কারীম যতগুলো মানুষ আমল করবে, দেখবে, তো তারাও আবার কাউকে না কাউকে এটি পৌঁছে দিবে। তো এইভাবে কিন্তু অসংখ্য মানুষ আপনার মাধ্যমে কিন্তু নেকির কাজে শরিক হতে পারবে, আপনার কারণে তারা নেককার হয়ে যেতে পারবে। তো এটা কিন্তু অনেক বড় একটি সদকায়ে জারিয়া। তো আল্লাহ পাক কবুল করুক এবং অনেক দোয়া, আল্লাহ যেন আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করেন। কিছু ফেসবুকেও কমেন্টস রয়েছে, আমরা চেষ্টা করব ফেসবুকে কমেন্টস করার জন্য ইনশাআল্লাহ। এরপর আমরা পরবর্তী প্যাকেজ দেখব ইনশাআল্লাহ। ফরহাদ ভাই
ফরহাদ হোসেন ভাই রাজশাহী থেকে, তিনি আমাদেরকে দেখছেন, খুব সুন্দর অনুষ্ঠান তিনি লিখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আরেকজন আমাদেরকে আমির হোসেন ভাই, তিনিও লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, তিনিও লিখেছেন, কমেন্টস করেছেন তিনিও। আরেকজন আমাদেরকে জুনাইদ হাসান ভাই, তিনিও সালাম জানিয়েছেন। চট্টগ্রাম থেকে আমাদেরকে গত পর্বে রিকোয়েস্ট এসেছিল খতিবের হাট জায়গা, আব্দুর রব, তিনি লিখেছেন কঠিন পথের মুসাফির অনুষ্ঠানটি তিনি দেখতে চেয়েছেন। কঠিন পথের মুসাফির অনুষ্ঠানের একটি অংশ, পুরো প্রোগ্রাম তো দেখানো সম্ভব না, কিছু অংশ আমরা চলুন দেখে আসি। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ঘটনা তো শুনুন, অবাক হয়ে যাবেন। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাল্যকালে একবার এরা দুজন অসুস্থ হয়ে পড়লেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ফিদ্দার দুই শাহজাদা দ্বয়ের সুস্বাস্থ্যের জন্য 3টি রোজার মান্নত করলেন। দেখেন, আলী এবং হযরতে ফাতেমা এবং হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা দুই শাহজাদার সুস্থতার জন্য 3টি রোজা মান্নত করলেন। স্বাভাবিক, সুস্থতার জন্য মান্নত করছে, আল্লাহ পাক উভয় শাহজাদাকে সুস্থ করে দিলেন। যখন মান্নতের রোজা রাখার সময় হলো, সবাই রোজার নিয়ত করে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি থেকে 3 শাহ, এটা একটি পরিমাণ, 3 শাহ পরিমাণ জব আনেন, এক শাহ করে 3 দিন রান্না করেন। কিন্তু যখন ইফতারের সময় এলো আর 3 জন রোজাদারের সামনে রুটি রাখা হলো, একদিন মিসকিন, একদিন ইয়েতিম, একদিন বন্দি দরজায় এসে আর রুটি চাইতে লাগলো। তখন কি করলেন? তখন 3 দিনই রুটিসমূহ ভিক্ষুককে দিয়ে দেওয়া হলো, শুধুমাত্র পানি দ্বারা ইফতার করে পরবর্তী রোজা রাখা হলো, শুধু পানি খেয়ে। হযরতে ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের খাদিমা ছিলেন ফিদ্দা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে তার পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যার ঘরে এই কর্মকাণ্ডকে এভাবে সুন্দরভাবে ইরশাদ করেন। সূরা দহর 8 থেকে 9 নং আয়াত, কানজুল ঈমান থেকে অনুবাদ। আর আহার করায় তার ভালোবাসার উপর মিসকিন, ইয়েতিম, বন্দীকে, তাদেরকে বলে, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার্য প্রদান করছি, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় কিংবা কৃতজ্ঞতা চাই না। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়, কি মেসেজ আমাদেরকে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার যারা বান্দা, যারা নেককার পরেজগার রয়েছে, তাদের উপর পরীক্ষার উপর পরীক্ষা। তাদের ঘরের মধ্যে ভালো খাবার পরিবেশন করার মতো, খাবার মতো তেমন কিছু ছিল না। এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা আল্লাহকে ভুলেনি, যাদের অভাব ছিল তাদেরকে মন খুলে দান করেছে। মাশাআল্লাহ, কঠিন পথের মুসাফির অনুষ্ঠানের কিছু অংশ মাশাআল্লাহ মোবাইল থেকে আমরা দেখলাম। যারাই আখিরাতের কামিয়াবি পেতে চায় এবং যাদেরকে আল্লাহ পাক কল্যাণ দান করে, ভালো কিছু দেওয়ার আল্লাহ পাক নিয়ত করে, চেষ্টা করে, তো ওই সকল ব্যক্তিদের দর্শক শ্রোতা দুনিয়াতে কিন্তু তাদের পথ তাদের দুনিয়াবি জীবনটা একটু কঠিন হয়ে যায়, তাদের দুনিয়াবি যে সফরটা একটু অন্যদের থেকে একটু কষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটি পরীক্ষা। আর পরীক্ষাতে তারাই কামিয়াব হবে যারা পরীক্ষার মধ্যে সুন্দরভাবে পরীক্ষায় পাশ করতে পারবে। তো এটা আমাদের জন্য পরীক্ষা। এখন আমরা যদি পরীক্ষায় পাশ করার দূরের কথা, আমরা যদি পরীক্ষা দেখেই ভয় পেয়ে যাই, পার্টিসিপেট না করি, তাহলে আমরা কামিয়াব কিভাবে হব, পরীক্ষায় পাশ কিভাবে হব? তো যেই সকল ছাত্রদের পরীক্ষা নেওয়া হয়, তো ওই সকল ছাত্রদের মধ্যে যারা পরীক্ষায় কামিয়াবি হয়, ফার্স্ট হয় কিংবা পাশ করে, তো এদেরকে পুরস্কৃত করা হয়। তো আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পরীক্ষার জন্য কিন্তু পাঠিয়েছেন, এই দুনিয়াতে পরীক্ষা নিচ্ছেন আমাদেরকে। তো এখন আমাদেরকে তো পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করতে হবে পরীক্ষাতে। আর অংশগ্রহণ করে কিন্তু বসে থাকলে হবে না, এটাকে ফেস করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে এবং ধৈর্য ধারণও করতে হবে, যেন আল্লাহ পাকের উসিলাতে আমার আখিরাতের যেই কষ্টগুলি রয়েছে, দুনিয়ার এই কষ্টের বদৌলতে যেন আল্লাহ পাক আমার আখিরাতের কষ্টগুলি যেন দূরীভূত করে দেয়, সেই চেষ্টা করতে হবে, সেই দোয়া করতে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা কঠিন পথের যে মুসাফির অনুষ্ঠান দেখলাম, এই অনুষ্ঠানের যে শিক্ষা রয়েছে,
তো দুনিয়া আখিরাতে কিন্তু ইনশাল্লাহ আমাদের কল্যাণ আল্লাহ পাক দান করবেন। খুবই সুন্দর একটি অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলার। আপনারা ইউটিউবের মধ্যেও আমাদের যে চ্যানেল রয়েছে এই চ্যানেলে আপনারা সার্চ করে ফুল এপিসোডটা দেখে নিতে পারবেন। মাহমুদ ভাই সিরাতে মুস্তাফা অনুষ্ঠানে তিনিও অনুষ্ঠান দেখার জন্য আমাদেরকে গত পর্বে জানিয়েছিলেন। আমরা সেই অনুষ্ঠানটা আসুন দেখে আসি ইনশাল্লাহ। এরপরে আবারও চেষ্টা করবো আপনাদের কিছু কল নেওয়ার জন্য, কিছু SMS পাঠ করার জন্য ইনশাল্লাহ। হযরত সৈয়দুনা আল্লামা হালাবি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত সিরাত গ্রন্থে বলেন, কাবা ঘরের নির্মাণ কাজ শুরু থেকে বর্তমান পর্যন্ত মোট 3 বার সংগঠিত হয়। আর তিনি বলেন যে সর্বপ্রথম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কর্তৃক কাবা ঘর নির্মাণ হয়। দ্বিতীয়বার জাহিলিয়া যুগে কুরাইশ গোত্রের লোকদের দ্বারা নির্মাণ হয়। এই দুই নির্মাণের মধ্যবর্তী সময়ের ব্যবধান প্রায় 2735 বছর। তৃতীয়বার কাবা ঘর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নির্মাণ হয়, যা কুরাইশদের দ্বারা নির্মাণের 82 বছর পর নির্মাণ করা হয়। আর এছাড়া যতবার নির্মাণের কথা উল্লেখ রয়েছে সেগুলো মূলত সংস্কার হয়েছে, পরিপূর্ণ নির্মাণ নয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাই তার স্বরচিত গ্রন্থ তারিখে মক্কা তিনি সেখানে উল্লেখ করেন যে কাবা শরীফ মোট 10 বার নির্মাণ করা হয়। সর্বপ্রথম ফেরেশতারা ঠিক সোজা বাইতুল মামুরের নিচে পৃথিবীতে খানায়ে কাবা তৈরি করেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেন। তৃতীয়ত হযরত আদম আলাইহিস সালামের বংশধরেরা নির্মাণ করেন। চতুর্থ বারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই পবিত্র ঘর নির্মাণ করেন। পঞ্চম বারে আমালেকা গোত্রের লোকেরা কাবা ঘর নির্মাণ করলেন। ষষ্ঠবারে জুরহাম গোত্রের লোকেরা পবিত্র কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। সপ্তমবারে কুরাইশদের পূর্বপুরুষ কুসাই ইবনে কিলাব কাবা ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করেন। অষ্টমবারে বৃহত্তর পরিসরে কুরাইশ বংশের লোকেরা কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করেন, যেখানে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেন এবং কাঁধে পাথর বহন করে নিয়ে যান। নবমবারে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নকশা অনুযায়ী কাবা ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেন। তিনি হাতিমকে কাবা ঘরের অংশ হিসাবে কাবা ঘরের সীমানায় অন্তর্ভুক্ত করেন। কাবা ঘরের দরজাকে তিনি মাটি বরাবর নিচু করেন এবং পূর্বে ও পশ্চিমে 2টি দরজার ব্যবস্থা করেন। দশমবারে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ করে তাকে শহীদ করে দেয়। সাথে সাথে তার যুগে নির্মিত কাবা ঘরের ধ্বংস সাধন করে পুনরায় তদস্থলে জাহিলি যুগের নকশা অনুযায়ী কাবা ঘর পুনঃ নির্মাণ করে, যা বর্তমানে বিদ্যমান রয়েছে। মাশাআল্লাহ, আমরা কাবা ঘর নির্মাণের যে ইতিহাস, যে ঘটনা আমরা সংক্ষিপ্তভাবে শ্রবণ করলাম। খুবই সুন্দর একটি আলোচনা মুবাল্লিকে দাওয়াত ইসলামী করেছেন জুনায়েদ মাদানী ভাই। তো পুরো প্রোগ্রামটাও আমি বলবো দর্শকবৃন্দ, আমরা যেই অনুষ্ঠানগুলো যেই প্যাকেজগুলো আমরা দেখছি প্রতিটা অনুষ্ঠানের কিছু সংক্ষিপ্ত অংশ, যেটা শর্ট ভিডিও, যেটা আপনারা হয়তো বা রিকোয়েস্ট করেছেন বিধায় আমরা চেষ্টা করি ওই প্যাকেজগুলি দেখানোর জন্য। তো হয়তোবা সংক্ষিপ্ত মেসেজ থেকে আমরা সব কিছু জানবো না, বুঝতেও পারবো না। তো আমরা চেষ্টা করব যে আমরা ওই প্রোগ্রামটার ফুল এপিসোডটা দেখে নেওয়ার জন্য। আল্লাহ পাক কবুল করুক। পরবর্তী একটি আমরা হজ থেকে শিক্ষা একটি প্রোমো রয়েছে, আমরা একটি প্রোমো দেখে আসি। আসুন। হে আমার মৌলা 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 মৌলা। হজ কেবল এক ইবাদতই নয়, এর এক একটি ধাপ আমাদের গভীর বার্তা দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক
অনুরূপভাবে ইহরাম পরিধান আমাদের কি শিক্ষা দেয়, তাওয়াফ আমাদের কি বোঝাতে চায়, তাছাড়া আরাফার ময়দানে সকলের অবস্থান কোন সত্যকে স্মরণ করিয়ে দেয়। হজের প্রতিটি রকুনেই লুকিয়ে আছে ধৈর্য, আনুগত্য আর পরিপূর্ণ বন্দেগী শিক্ষা। এমনকি হজের উদ্দেশ্যে কৃত যাত্রা কেবল একটি সফর নয়, বরং এর প্রতিটি ধাপের শিক্ষাগুলো আমাদের সারা জীবনের জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে। দর্শকবৃন্দ, শিক্ষণীয় এমন নানান দিক নিয়ে মাদানী চ্যানেল বাংলা নিয়ে এলো এক বিশেষ অনুষ্ঠান, হজ থেকে শিক্ষা। তাই দেখতে ভুলবেন না 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত প্রতিদিন বিকেল 4টায় শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়, ইনশাআল্লাহুল করিম। মাশাআল্লাহ, হজ থেকে শিক্ষা যে অনুষ্ঠান দাওয়াত পেয়ে গেলেন, অবশ্যই আপনাদেরকে দাওয়াত থাকবে যেন এটা আপনারা অবশ্যই যেন এই অনুষ্ঠানটা দেখেন। হজের মাস চলছে এবং হজ আমাদেরকে কী শিক্ষা দিচ্ছে এই বিষয় নিয়ে খুব সুন্দর একটি অনুষ্ঠান মাশাআল্লাহ করা হয়েছে, আপনাদেরকে অবশ্যই দেখার অনুরোধ রইল। আমরা আরেকটি প্যাকেজ দেখব সুমন ভাই ঢাকা থেকে সূরার ফজিলত ও বরকত বিষয়বস্তু নিয়ে আমাদের খুব সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানের একটি অংশ সুমন ভাই গত পর্বে আমাদেরকে জানিয়েছিলেন দেখার জন্য, চলুন সেটা দেখে আসি। মুসনাদে আহমদ বিন হাম্বলে রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, কেননা এর পাঠে বা এর তেলাওয়াতে বরকত লাভ হয় এবং পাঠ না করাতে অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ হয়। যে ব্যক্তি এটি তেলাওয়াত করবে তার উপর কোনো আহলে বাতিল তথা জাদুকরের জাদু কখনো প্রভাব বিস্তার করতে পারবে না। সুবহানাল্লাহ। সূরা বাকারার ফজিলত, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করে তার উপর কোনো জাদু প্রভাব ফেলতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুসলিম শরীফের হাদিস, তোমরা তোমাদের ঘর সমূহকে কবর বানিও না, নিশ্চয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। আর বুখারী শরীফের হাদিসে মুবারাকায় রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2টি আয়াত তেলাওয়াত করে নেবে, শুধু শেষ 2টি আয়াত তেলাওয়াত করে নেবে, সে হঠাৎ বিপদ আশা থেকে নিরাপদে থাকবে। এবং অপর হাদিসে মুবারাকাতে রয়েছে, প্রত্যেক কিছুরই একটি উঁচু মর্যাদা বা শ্রেষ্ঠত্ব আছে। আল কোরআনের শ্রেষ্ঠত্ব হইল সূরা বাকারা। এর মধ্যে একটি আয়াত আছে যা সমস্ত কোরআনের আয়াতের নেতা বা শ্রেষ্ঠ আয়াত, আর সে আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি কোরআনে পাকের শেষ 2টি আয়াত, এটা সূরা বাকারার মধ্যে রয়েছে। তো বোঝা গেল যে ঘরে তেলাওয়াত করা হয় সে ঘরে শয়তান আসে না, শয়তান পলায়ন করে। যে তেলাওয়াত করে তার উপর জাদুর কোনো প্রভাব পড়ে না, জাদুঘর তার জাদুর প্রভাব ফেলতে পারে না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় বা যে সূরা তেলাওয়াত করবে তার জন্য কিয়ামতের দিন সূরা বাকারা শাফাআত করবে, সুপারিশ করবে। আমাদের উচিত বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করা। মাশাআল্লাহ, আমরা সূরার ফজিলত ও বিষয়বস্তু নিয়ে যে অনুষ্ঠান করা হয়েছে, মাশাআল্লাহ শাহরুখ আখতারি মাদানী ভাই, খুবই সুন্দর একটি অনুষ্ঠান এবং এটা তো আমাদের জন্য আবশ্যক যে এই অনুষ্ঠানগুলি দেখার। এবং প্রতিটা যে সূরা কুরআনুল কারিমে সবগুলো কিন্তু বরকতময় এবং বিশেষ করে আমরা এই এপিসোডটার মধ্যে জানলাম যে সূরা বাকারার কি ফজিলত রয়েছে। প্রতিদিন এই আমাদের ঘরের মধ্যে পাঠ করা উচিত। যদি কখনো আমরা পাঠ করতে না পারি তো অ্যাটলিস্ট যেন আমরা এটার অডিও শ্রবণ করি, যেন অন্তত পক্ষে আমার ঘরের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত যেন চালু হয়, তেলাওয়াত যেন আমরা শুনতে পাই। আল্লাহ পাক কবুল করুক এবং প্রতিদিন যেন আল্লাহ আমাদেরকে কুরআনুল কারীম পাঠ করার, সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার এবং কুরআনুল কারীমের আহকাম অনুযায়ী যেন আমরা যেন আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের সময় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। কিছু কল রয়েছে, আমরা কল শুনে ইনশাআল্লাহুল কারীম এরপর আমরা আমাদের সর্বশেষ প্যাকেজ দেখতে দেখে ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াদ খান, আমার বাড়ি অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় ভুল থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 2, এর কিছু ভিডিও অংশ আমি দেখতে চাই। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব আপনার কলটি নোট করে রাখার জন্য। পরবর্তী প্রোগ্রামে যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। পরবর্তী কল।
আমার নাম সুহান, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটু অনুরোধ ছিল। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় এ দেশ সাজা গরিবের নামাজের, এর ইপি নাম্বার 17 কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতেন। ইনশাআল্লাহ সোহাগ ভাই মুন্সিগঞ্জ থেকে আপনি জানিয়েছেন এই দেশ আমার খাজা গরিবের নামাজের খুবই চমৎকার একটি অনুষ্ঠান। আমরা চেষ্টা করব সেটা দেখিয়ে দেওয়ার জন্য। পরবর্তী প্রোগ্রাম দেখার অনুরোধ রইল। জি, পরবর্তী কল। আমি জেলা থেকে বলছিলাম, আমি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটি দেখছি। এই অনুষ্ঠানের মধ্যে আমার একটি অনুরোধ, আমি একটি আমি বাড়ি থানা তৃতীয়াংশ দেখতে চাই। সেটি হলো আল্লাহ আল্লাহ। অনুগ্রহ করে আমাকে একটু শুনিয়ে দিলে আমি খুশি হতাম। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব আপনাকে হামদে বাড়ি তাআলা শুনিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তী প্রোগ্রাম দেখবেন, যদি সম্ভব হয় পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দর্শক শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদেরকে অনুষ্ঠানে কল করে, SMS করে, হোয়াটসঅ্যাপ করে, ফেসবুকের মধ্যে কমেন্টস করে, অনুষ্ঠান শেয়ার করে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, এই দিনের খিদমত করেছেন। আল্লাহ পাক যেন আপনাদের সকল নেক আমলগুলো, সকল এই খিদমতগুলো যেন আল্লাহ কবুল করুক, সেই দোয়া করি ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করেছি দর্শকবৃন্দ, আজকে যারা যারা আমাদেরকে কল করেছেন এবং মেসেজ করেছেন এবং ফেসবুকে যারা কমেন্টস করেছেন, সবার কল, SMS এবং কমেন্টসগুলি আমরা চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানের মধ্যে বলার জন্য, অনুষ্ঠানে শোনার জন্য। তো ইনশাআল্লাহ কারীম আমরা চেষ্টাও করব ইনশাআল্লাহ আপনাদের এই রিকোয়েস্টগুলি আজকের প্রোগ্রামে যারা করেছেন, পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গী থাকবেন ইনশাআল্লাহ। আমরা যেতে যেতে আমাদের অনুষ্ঠানের একটি কালাম নাতে রাসূলের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে যাব। রাজশাহী থেকে আমাদেরকে এক ভাই গত পর্বে রিকোয়েস্ট করেছিলেন, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, এই নাটটি শুনিয়ে দেওয়ার জন্য। আমরা এই নাট শুনতে শুনতে ইনশাআল্লাহ বিদায় নিব। জি, নাটটি শুনিয়ে দিন। কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি, কি যে মহান দো জাহানের তুমি বাদশাহ রাসূলে আরবি, দো জাহানের তুমি বাদশাহ রাসূলে আরবি, তুমি নবীদের সরদার রাসূলে আরবি, তুমি নবীদের সরদার রাসূলে আরবি, কি যে মহান, কি যে মহান, কি যে মহান আকা, কি যে মহান, কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি, কি যে মহান। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।